আমি আমার মন্ত্রণালয় থেকে 50 জন অসচ্ছল ছাত্রকে এককালীন বৃত্তি প্রদান করব। খুব বেশি অ্যামাউন্ট নয়। আমি গত দুদিন আগে ঢাকা কলেজেও ছাত্রদের উদ্দেশ্যে বক্তৃতা করেছি। এই টাকা আমরা যে মন্ত্রণালয় থেকে যে অর্থ দেব, এটা দিয়ে একজন স্টুডেন্ট তার শিক্ষা উপকরণ, বইপত্র, এমনকি একটা জামা, জুতা, স্যান্ডেল কিনতে পারবেন। এই পরিমাণ অর্থ আমরা দেব এবং আমরা আশা করি এতে করে জ্ঞানের দিগন্ত উন্মোচিত হবে। ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে যারা ফারেগ হয়ে বের হন, তারা কেবল ডিগ্রি নেন না, তারা নেন একটা চিন্তা শক্তি, ইসলামী মূল্যবোধের উপলব্ধি নিয়ে তারা বিশ্ববিদ্যালয় থেকে বের হন। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের প্রতি আমাদের অনেক প্রত্যাশা। খুব সুন্দর ইউনিভার্সিটি, খুব সুন্দর। এত প্রাকৃতিক পরিবেশ, নৈসর্গিক দৃশ্য, বনভীতি খুব কম ইউনিভার্সিটিতে আছে। আমি এই দিন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদে দিয়েছি এবং এই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ চাইতেও আইআইইউসির পরিবেশ অনেক বেশি উন্নত। মালয়েশিয়ার ইসলামিক ইউনিভার্সিটিতে গিয়েছি আমি এক সময়। ওখানে যখন সফর করেছি, তারা আমাকে সম্মান করে জুমার নামাজ আদায়ের আমন্ত্রণ জানিয়েছিলেন এবং এই সমস্ত বিশ্ববিদ্যালয়ের সাথে তুলনীয়। আপনারা জেনে খুশি হবেন, আমি যখন এই কয়েকদিন আগে পাকিস্তানের প্রাইম মিনিস্টার মিস্টার শাহবাজ শরীফের সাথে দেখা করেছি, আমি ওনাকে অনুরোধ করেছি যে আমার বাংলাদেশের স্টুডেন্টদের জন্য আপনারা অধিক হারে স্কলারশিপ দেন। তিনি আমাকে জানালেন 500 স্কলারশিপ ফেডারেল গভর্নমেন্ট থেকে দেওয়া হয়েছে। 100 হচ্ছে পিএইচডি, 400 আন্ডার গ্রাজুয়েট, 400 জন আন্ডার গ্রাজুয়েট, এর মধ্যে 100 জন মেডিকেল স্টুডেন্ট। এরপরে যখন আমি লাহোর এসেছি, পাঞ্জাব গভর্নমেন্টের আমন্ত্রণ ক্রমে লাহোর বিশ্ববিদ্যালয়ে গেছি, চেয়ারম্যানের সাথে কথা বলেছি, ভাইস চ্যান্সেলরের সাথে কথা বলেছি, তাদের ক্যাম্পাস ঘুরে ফিরে দেখেছি। এরপরে ওআইসি কমস্টেক সেক্রেটারিয়েটে গিয়েছি, ওখানেও বক্তব্য রেখেছি এবং তারা 100 স্কলারশিপ দেবে আন্ডার দি ইউনিভার্সিটি অফ লাহোর। বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে তাদের গুরুত্ব বেশি। কোরআনিক সায়েন্সেও দেবে, ইসলামিক স্টাডিজেও দেবে। 100 জন স্কলারশিপ তারা দেবে। আমি পাঞ্জাবের চিফ মিনিস্টারকে বলেছি আপনি আরো দেন।